বর্গী আক্রমণের পরিকল্পনা না করা হলে কি বাংলায় জগদ্ধাত্রী পুজো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারত? যে সময়কার কথা বলছি তখন বাংলার নবাব আলীবর্দী খাঁ সিংহাসনে বসার পরে 2 বছর কাটে রাজ্যের ভেতরে থাকা বিদ্রোহীদের দমন করে আর রাজ্যের বাইরে থাকা আক্রমণকারীদের সঙ্গে যুদ্ধ করে। তাই এর আগে পর্যন্ত বাংলার নবাবরা যেভাবে দিল্লিতে ট্যাক্স পাঠিয়ে আসছিলেন, আলীবর্দী খাঁর ক্ষেত্রে তেমনটা হয়নি। তাছাড়া তখন দিল্লিতে মুঘল শাসন দুর্বল হওয়ার কারণে দিল্লি থেকেও বিশেষ তাগাদা আসেনি। এই ট্যাক্সের টাকা যে শুধুমাত্র দিল্লির সম্রাট পেতেন তা কিন্তু নয়। অরঙ্গজেবের সঙ্গে মারাঠাদের চুক্তি হয় যে আদায় করা ট্যাক্সের টাকা 4 ভাগ করা হবে। 3 ভাগ থাকবে মোগল কোষাগারে আর বাকি 1 ভাগ যাবে মারাঠাদের কাছে। এই ট্যাক্সকে বলা হতো চথ। হিন্দি শব্দ চথ মানে 1/4। কথিত আছে ট্যাক্সের টাকা আদায় করতে আলীবর্দী খান নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রর কাছে 12 লক্ষ টাকা চেয়ে বসেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মুর্শিদাবাদে কারাবন্দী করা হয়। শেষে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। নদীপথে ফেরার সময় বিসর্জনের ঢাকের আওয়াজ শুনে বুঝতে পারেন যে এবারে তার দুর্গাপুজো করা হলো না। কিছুদিন পরে বিষাদগ্রস্ত রাজার স্বপ্নে দেবী জগদ্ধাত্রী আবির্ভূত হয়ে তাকে পুজো করার আদেশ দেন। তারপর থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। উপযুক্ত ঐতিহাসিক নথির অভাবে এই গল্পের বাস্তবতা নিয়ে আজও ধোঁয়াশায় থাকতে হয়। তবে একথা অস্বীকার করা যায় না যে জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তার পিছনে বোধহয় রাজা কৃষ্ণচন্দ্রের অবদান সব থেকে বেশি।